ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি আসে তোমাদের কাছে কোনো ফাসেক, বেনাবাইন কোনো খবর নিয়া, ফাতাবাইয়ানু তোমরা পরীক্ষা করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন তোমরা যেন আক্রমণ করে না বসো কোনো জাতির উপরে অজ্ঞতাবশত, যদি করো ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমাদের কর্মের উপরে তোমরা অবশ্যই লজ্জিত হবে। তো এই আয়াতের সান্নজুল হলো আল্লাহ বলছেন যে ফাসেক কোনো খবর নিয়ে আসে সেটা তোমার পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করো, খবর শুনেই গ্রহণ করিও না। এটার মূল ঘটনা কি? এটা হলো আল্লাহ রসুল পঞ্চম হিজরিতে বনি মুস্তালাকের যুদ্ধ করেছেন। তো এই যুদ্ধে বনি মুস্তালাকের লোকেরা আত্মসমর্পণ করছে, তারা ঈমান এনেছে। বনি মুস্তালাকের সর্দার হলো হারিস, এই হারিসের কন্যা হলো জুয়াইরিয়া। আল্লাহ রসুল এই জুয়াইরিয়াকে দাসী হিসেবে বন্দী করেছিলেন, কিন্তু তাকে মুক্ত করে দিয়ে আল্লাহ রসুল তাকে বিবাহ করেছিলেন। এই জুয়াইরিয়ার পিতা হলো হারেস, ওই গোত্রের নেতা। তো আল্লাহ রসুল যুদ্ধ বিগ্রহ শেষ করার পরে যখন মদিনায় গিয়েছেন, তখন তাকে বলে গেছেন যে জাকাতের অর্থ সম্পদ, ছাগল, বকরি, উট যা কিছু হয় এগুলি আপনি উসুল করে আপনার কাছে জমা রাখবেন, আমি লোক পাঠিয়ে নেব। তো উনি তাই করেছে। আল্লাহ রসুল এই জাকাতের মাল গ্রহণ করার জন্য একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে ওলীদ ইবনে উকবা। এর বাবা হলো উকবা ইবনে আবি মুঈত, যে আল্লাহ রসুলকে বহু কষ্ট দিয়েছে এবং তাকে বদরের যুদ্ধে সে বন্দী হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। এই উকবা ইবনে আবি মুঈতকে এবং নজর ইবনে হারেসকে বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে থেকে এই দুইটা লোককে হত্যা করা হয়েছে, উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস। রাসূলের সেজদার সময় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া মাথার উপরে, এই উকবা ইবনে আবি মুঈত। তারপরে গলায় রুমাল দিয়ে ফাঁসি দিয়ে মারার চেষ্টা করা, এই উকবা ইবনে আবি মুঈত। তার ছেলে ওলীদ ইবনে উকবা। তো এর সিনিয়র সাহাবী, যেহেতু সাহাবীদের যে একটা বিভাজন, তাদের মধ্যে তাদেরকে যে বন্টন করা, মানে তাদের যে র্যাঙ্কিং করা, এটা ইসলাম থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা ঈমান গ্রহণ করছে তারা 1 নম্বর, আর মক্কা বিজয়ের আগে অর্থাৎ হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করে এরা 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে তারা 3 নম্বর। এটা কোরআনে বিভক্ত করা আছে। তো এই সাহাবী হুদায়বিয়া সন্ধির আগেই সাহাবী ওলীদ ইবনে উকবা, কিন্তু একে আল্লাহ রাসূল পাঠিয়েছেন বনি মুস্তালাকের জাকাত উসুল করা, জাকাত সেখান থেকে মালটা নিয়ে আসবে। এ যখন বনি মুস্তালাকের কাছাকাছি গেছে, তখন তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আগে এসছে। তো ও মনে করছে যে এরা আমাকে মারবে, এদের সাথে জাহিলিয়াতের শত্রুতা ছিল। ও এই মনে মনে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে মদিনায় চলে আসে, ওখানে আর যায় নাই। জাকাতের মাল উসুল করা আছে, তাদের কাছে জমা আছে, তা আনতে যায় নাই, ওখান থেকে ফিরে আসে আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করছে যে বনি মুস্তালাকের লোকগুলি মোরতাদ হয়ে গেছে, তারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, আমি পালিয়ে আসছি। এখন আল্লাহ রসুল কী করবেন? তিনি খালিদ ইবনে ওলীদকে ডাকলেন যে তুমি সৈন্যবাহিনী রেডি করো, যে বনি মুস্তালিক যদি মোরতাদ হয়ে থাকে তো তাদেরকে শাস্তি দিতে হবে। মোরতাদ মানে দিন থেকে ফিরে যাওয়া। তো খালিদ ইবনে ওলীদকে আল্লাহ রসুল বিভিন্নভাবে সতর্ক করলেন যে তুমি অত্যন্ত সতর্কতা সহকারে অগ্রসর হবে, তুমি শেষ রাত্রে সেখানে অবস্থান নেবে এবং দেখবে যে আজানের আওয়াজ আসে কিনা। যদি আজানের আওয়াজ আসে তুমি বুঝবে তার মুসলমান, আর যদি আজানের ধ্বনি ফজরে শুনতে না পাও তাহলে মনে করবে যে তারা মোরতাদ হয়ে গেছে। এইভাবে খালিদ ইবনে ওলীদের সাথে কথোপকথন হচ্ছিল। এর মধ্যে এই যে হারিস, বনি মুস্তালাকের সর্দার, উনি আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক যাবার কথা আমাদের কাছে জাকাত গ্রহণ করার জন্য, সে লোক গেল না কেন? আপনি কি আমাদেরকে অসন্তুষ্ট হয়েছেন, লোক পাঠান নাই? তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে এই লোকটা, তখন এই বিষয়টা পরিষ্কার হলো যে এরকম একটা লোককে আমরা অভ্যর্থনা জানাবার জন্য আমাদের সম্পদে অগ্রসর হয়েছিল, কিন্তু সে পালিয়ে গেছে, আমরা তাকে ভালো করে দেখতে বা চিনতেও পারিনি। তখন প্রমাণ হলো যে এই লোক। এই কথাটা আল্লাহ বলছেন যে ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে
তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, তার কথানুসারে তোমরা যদি কার্যক্রম গ্রহণ করো তাহলে তোমাদের কর্মের জন্য তোমরা লজ্জিত হবে, এটা করবে না। তাহলে এখন দেখেন এই লোক কিন্তু সিনিয়র সাহাবী, তার এই কাজের জন্য আল্লাহ রসুল, আল্লাহর কোরআন তাকে ফাসেক বললেন। তো এই জন্য আমাদের জেনে রাখতে হবে যে আল্লাহর আইন সবার জন্য, সাহাবী হওয়ার জন্য কেউ ক্ষমা পাবে না, মানে সবার জন্য আল্লাহর আইন। কোরআন শরীফে আয়াত আছে যে লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মাইয়ামাল সুআন ইউজাবিহি, যে আহলে কিতাব যা কামনা করে তারও কোনো মূল্য নাই, আর তোমরা যা কামনা করো তারও কোনো মূল্য নাই। অন্যায় করলে তার শাস্তি ভোগ করতে হবে। আহলে কিতাবরা বলছিল যে আমরা আগে ইসলাম গ্রহণ করেছি, আমাদের নবী আগে, কেতাব আগে, আমরা তো আগে ভেসতে যাব, আমাদের বাপদাদারা 40 দিন গোবৎস পূজা করেছে, আমরা জাহান্নামে গেলেও 40 দিন পরে মুক্ত হয়ে যাব, এভাবে তারা তর্ক করে। আর মুসলমানরাও বলে যে আমরা আগে যাব, আমাদের রাসূল রহমাতাল্লিল আলামিন, সারা বিশ্বের নবী, জিন ইনসানের নবী, হ্যাঁ আমাদের নবী আখিরি নবী, আমরা ভেসতে, এই নিয়ে তর্ক হচ্ছিল। আল্লাহ তাদের করে বললেন তোমাদের কল্পনায় খুশি হবে না, আর তোমাদের কল্পনায় খুশি হবে না, অন্যায় করলে তার শাস্তি হবে। এটা হলো আইন। কাজে কেউ যেন মনে না করে যে সাহাবী হলে অন্যায় করলে মাফ, না, আল্লাহর আইন সবার জন্য। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন। লাম ইউতিকুম ফি কাসীরিন মিনাল আমরি, যদি আনুগত্য করতেন তিনি তোমাদের অনেক কাজে, লাআনিতুম, তাহলে তোমরাই কষ্টের মধ্যে পতিত হতেন, তোমাদেরই কষ্ট হতো। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, বরং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে, তোমাদের প্রতি ঈমানকে আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য তোমাদেরকে আল্লাহ ঈমানের মধ্যে রেখেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকেই তোমাদের অন্তরে আল্লাহ সুশোভিত করেছেন, তোমাদের অন্তরে ঈমান শোভা পেয়েছে। ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, এবং কুফরি এবং ফাসিকি, কাফেরি এবং পাপ, ইসিয়ান, নাফরমানি, এগুলি আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন, এবং এগুলি যাতে তোমাদের অন্তরে প্রবেশ না করে সেজন্য আল্লাহ তাআলা ঢাল স্বরূপ তোমাদের দেহ এবং মনের মধ্যে আল্লাহ অবস্থান করছেন, যাতে কোনো খারাপ তোমাদের মধ্যে প্রবেশ করতে না পারে। ওয়ান্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, মানুষের হৃদয় এবং মানুষ অর্থাৎ দেহ এবং মন, এই দুটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক হন, যে মোমেনদের ভিতরে যাতে কোনো খারাপ কাজ প্রবেশ করতে না পারে। ইমানদাররা একটা খারাপ কাজ করতে গেলেও দেখা যায় সাকসেস হয় না, তখন সে বোঝে যে এটা আল্লাহ আমার জন্য পছন্দ করে, তওবা করে। তো ইমানদারদের জন্য এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছে যে আমি তার অন্তরে, তার দেহ এবং মন এর মাঝখানে আমি আড় হই, আমি প্রতিবন্ধক হই, এবং তাকে খারাপ কাজ করতে আমি দেই না।